অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে মারা গেছেন সুনামগঞ্জের ৩ উপজেলার ১০ যুবক। ভূমধ্যসাগরে পথ হারিয়ে খাবার ও পানির অভাবে প্রাণ হারান তারা। নিহতদের মধ্যে জগন্নাথপুরের ৫ জন, দিরাইয়ের ৪ জন এবং দোয়ারা বাজার উপজেলার বাসিন্দা ১ জন। আমার খালি এক বয়স দিছিল যাইবার পরে আবার হয়েছে আমার লাগালি দোয়া কইর। ছেলের মৃত্যুর খবরে দিশেহারা সুনামগঞ্জের জগন্নাথপুরের নিহত শায়েখ আহমেদের বাবা মা। যে কোনো পথে উন্নত দেশে পাড়ি জমানোর স্বপ্নে বিভোর ছিলেন শায়েখ। বাবা মায়ের আপত্তি ডিঙিয়ে বিদেশ যাওয়ার নেশাই কাল হলো তার। আমি তোরে নানা করছি, আমি দিতাম না রে, আমার মারিলিতে নাইলে মারিলি রে, চুরির লস, রান্দা লস রে, ফাস্টফুড বানাইয়া রে রে 5 জায়গায় জমা দিলাম রে। নয়া সরকার যে গেছেন তাই দেখো আমরা বিচার কান দেখা দিতে, আমরা তাদের কাছে অনুরোধ দর ধাক্কা মানুষের মার কুর লগল না কালি করছে দলালি, এটা দলাল লগল তারা গ্রেফতার করা যায় না নি। ওটা আমরা চাও আমরা গ্রেফতার করতাম চাই, দলাল লগল তারা গ্রেফতার করার ব্যবস্থা করো, আর মায়ের বুক যেন কালি না হয় আমরা লাগা। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। টানা 6 দিন ভূমধ্যসাগরে থাকার পর খাবার পানির অভাবে মৃত্যু হয়েছে শায়েখের মতো স্বপ্ন দেখে অবৈধ পথে সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন একই উপজেলার মনির, নাইম, আমিনুর ও মোহাম্মদ আলী। এছাড়াও মারা গেছেন দিরাইয়ের ময়না, সাজিদুর, শাহান, মুজিবুর ও দোয়ার বাজারের আবু ফাহিম। আজিজুলের দলালের 8 জনের মাঝে 5 জন আমরা উঠছি, আর বাকি 5 জন মারা গেছে। আর এইভাবে ছেলে ফেলেরে আমরা কইতাম চাই না, এটা প্রশাসনে ভালো রকমভাবে একটা শিক্ষা দেওয়া হোক এই দলাল করতে। আজিজুলের মাধ্যমে গেছিল, আজিজুলের মাধ্যমে গেল পরে গেমগুলো তারপরে তার লগে আর যোগাযোগ হয়েছে না। এসব মৃত্যুর খবর যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। গতকালকে আমরা অনলাইন মাধ্যমে দেখতে পাই যে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে আমাদের জগন্নাথপুরের 5 জন সহ আরও 18 জন নিহত হয়েছে। তো আজকে আমরা উপজেলা প্রশাসন থেকে এই পরিবারগুলোর কাছে আমরা গিয়েছি, তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছি যে তারা কবে গিয়েছে, কার মাধ্যমে কিভাবে কত টাকা খরচ করে গিয়েছে বা সেখানে কিভাবে মারা গেল, এই তথ্যগুলো আমরা নিয়েছি। তো এখানে কয়েকজন দালালের নাম এবং উঠে এসেছে, তাদের ঠিকানাগুলো আমরা কালেক্ট করেছি। লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুনামগঞ্জের 10 জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।